বাঙালি মানেই কিন্তু যেখানে থাকবে সেখানে চেঁচামেচি হবে, রাগারাগি হবে, কিন্তু দিন শেষে এই বাঙালিরাই কিন্তু একে অপরকে প্রচণ্ড ভালোবাসে। আর যারা আমরা বিদেশে থাকি কিংবা কোনো রাজ্যে থাকি তাদের তো কোনো কথাই নেই। এখানে আমরা যারা বাঙালি থাকি আমরাই ভাই ভাই, আমরাই দাদা বোন সবাই, তো নিজেরা কখনো পর মনে করি না। এক জায়গায় থাকলে তো একটুখানি চেঁচামেচি রাগারাগি হয়, কিন্তু দিন শেষে সেই সবাই কিন্তু আবার এক হয়ে যায়। এটাই হচ্ছে ভালোবাসা বাঙালির। বাঙালি সত্যি ভালোবাসা ছাড়া আর কিছুই বোঝে না। না, খুব ভালো লাগে। আমার বাড়িতে যদি সবাই যখন আসে আমার খুব আনন্দ হয়, কিন্তু দুঃখ লাগে যখন সকালবেলা সবাই চলে যায়, কারণ সারাদিন তো সবাই খুব ব্যস্ত থাকে, রাত্রেবেলাটাই কিন্তু সবার টাইম হয়। তাই এই রাত্রেবেলাটায় এই টাইমটুকু যে এত সুন্দর, এত মধুর, কি বলবো, অনেক ভালো লাগে। আর আমাকেও সবাই খুব ভালোবাসে। তো দেখতে দেখতে সকালটাও চলে আসলো, আর সাথে চা। দেখো, মন থেকে একটা কথা বলছি, যে সবাই যখন সকালে চলে যায় না, প্রচণ্ড মনটা খারাপ হয়ে যায়। আর এই যে দেখো, ভাইকে এখন মুড়ি দিয়ে মাংস দিয়ে মাখিয়ে দিয়েছি, এখন বাজে 9:30, এখন ওরা খেয়ে চলে যাবে। আর এই যে গাছের শিম কুমড়ো, কারণ জানো তো কলকাতা, আমরা মহারাষ্ট্রে এইসব কলকাতার সবজি পাই না, তাই তো আমি বাড়িতেই টুকটাক করে কিছু লাগাই, আর সবাই মাঝে মধ্যে এসে নিয়ে যায়। ওরাও খেতে পারে, আমরাও খেতে পারি। দেখো সবাই চলে গেছে, এবার আমি দেখো ঘরটারগুলো সব পরিষ্কার করে নেব, গুছিয়ে নেব, কারণ কালকে বৃষ্টি হয়েছিল, বারান্দাটা খুব নোংরা হয়েছিল, তাই এভাবে সার্ফের জল দিয়ে ধুয়ে নিলাম। আর এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরে চলে আসলাম। প্রবাসীদের কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদেরকে তো ভালোবেসে থাকতেই হবে না, বাঙালি তো বাঙালির বিপদে আপদে আসে, তাই না? তাই আমি ভগবানকে বলি সবাইকে যেন এভাবেই আমি ভালোবেসে এভাবেই একসাথে থাকতে পারি।